ধর্মকে আমরা মনে করি যে ধর্ম কিন্তু সামাজিক, কিন্তু মৌলবাদ কিন্তু সামাজিক না। আপনার ধর্মের শিক্ষা কিন্তু নিয়েই আমরা চলি। এই যে আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনে যা কিছু করি, একজন মুসলমান হিসাবে আমার ধর্মীয় শিক্ষাটা কিন্তু ম্যাক্সিমামই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং আমরা এখানে যারা আছি সবাই কিন্তু তাই করি, তাই না? এর বাইরে আমরা তেমন একটা কিছু করি না। আর যে কথাটা বললেন, যে আমি যতটুকু জানি, আমার ধারণা এর বাইরে কোনো ডাটা কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। শিখলে, সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা সন্ত্রাসী হয় না, তারা দেশপ্রেমিক হয়। এটি তো আমরা জেনে আসছি এতদিন। এবং আমাদের সেই ক্লাস থেকে, সেই ক্লাস 5 6 থেকে তো ধরেন সবকিছু মনে আছে। সেই সময় থেকে যারা গার্লস মার্ডারের সঙ্গে ছিলেন আমাদের সমবয়সী, আমাদের মধ্যে অনেকে সন্ত্রাসী হয়ে গেছে, চাঁদাবাজ, ঘুষখোর, কিন্তু ওরা তো দেখলাম যে ওরা সেই রকম কিছু হয় না। কাজে গান বাজনা শিখলে যে আপনার কিছু খারাপ হবে, এটা আমার ব্যক্তিগত মত না। তবে এটা ওই প্রশ্ন না, প্রশ্নটা হলো আপনার কলকাঠিটা কারা নাড়তেছে, অর্থাৎ পাঠ্যপুস্তক। এই যে মুদ্রণ, আপনি জানেন যে এর আগে পাঠ্যপুস্তক মুদ্রণ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাওয়া হয়েছে, এবং সে কিন্তু পরবর্তীতে চাকরি থেকে এই সমন্বয়কদের একজন। অতএব ওদের কাছে প্রেস, ওদের কাছে কলম, যা খুশি তাই করবে সেইটাই, কিন্তু এটা নিয়ে এখন আলোচনার কিছু নাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচনী সরকার, স্থায়ী একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো পলিসি নিয়ে অটো আলোচনার প্রয়োজন হবে না। কারণ স্থায়ীভাবে যখন নির্বাচিত সরকার আসবে, তখন তারা যেটা গ্রহণ করবে সেইটা মনে হয় আমাদের একটা হুম। জরুরি ভিত্তিতে আলাপ কিন্তু করা অ্যাডভোকেট দরকার, মঞ্জিল যে বসু, ওনাদের মানে নির্বাচিত পলিসিটা সরকার সঠিক কি বেঠিক। যারা আসতে পারেন, বিএনপি, জামায়াতে ইসলাম, এইবার ইসলামিক দলগুলো, এনসিপির সদস্যরাও ছিলেন, তারাই তো আসলে এরকম টা বলছেন, মানে তাদের বক্তব্যগুলোই আসছে। অতএব তাদের কাছ থেকে কি বোঝা যাচ্ছে যে সামনের আসলে তারা কেমনটা করতে পারেন? কারণ আপনি আপনি দেখেন, এইটা বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিবিদরা ভোটের আগে অনেক কিছু বলে, হ্যাঁ হুম। হ্যাঁ, ভোটের পরে অনেক কিছুই করে না। কাজে এটা সামনে যেহেতু ভোট আছে, সে ভোটের জন্য বক্তব্য হতে পারে। কাজে ওইটাকে আমি অত একটা গুরুত্ব দেই না, কারণ ওইটা ওই আগেও, আগের সরকারও ভোটের আগে অনেক কিছু কথা বলেছে, ভোটের পরে সেগুলা থাকে না। এইটা এখন সামনে যেহেতু ইলেকশন আছে, সবাই যার যার ভোটার আকৃষ্ট করার জন্য অনেক কিছু বলবে। হুম। সে কথাগুলো শুনলে অনেক সময় মনে হবে এটা কিভাবে সম্ভব। কিন্তু রাষ্ট্র যখন পরিচালিত হবে, তখন অনেক কিছু সম্ভব হবে না, সেটা দেখা যাবে। এবং সবচেয়ে হলো যে সেই জন্য আমাদের দায়িত্ব হলো যে যারা ক্ষমতায় আসবেন তাদের সঠিকভাবে লোকগুলোকে, সঠিক লোককে ক্ষমতায় পাঠানো। ওইটির থেকে আমাদের ওই জি। দায়িত্বটা যদি আমরা পালন করি সঠিকভাবে, তাহলে আমার মনে হয় আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। জি। ভোটের আগে তো ভালো কথা বলবেনই মোস্তফা ফিরোজ। ভোটের এগুলো কি ভালো কথা? মানে মানুষের জন্য খুব পছন্দসই কথা যে আম নাচ গান আসলে সমাজে অপরাধ প্রবণতা বাড়াবে এবং এইসব, মানে সঙ্গীত শিক্ষক বাদ দিয়ে নৈতিক শিক্ষক বা ধর্মীয় শিক্ষক নিতে হবে। সঙ্গীত শিক্ষক থাকলে কোনো নৈতিকতার সাথে সেটার কোনো সমস্যা হয়ে যাচ্ছে। জাতীয় সঙ্গীত আমরা আমাদের স্কুল জীবনে মনে পড়ে জাতীয় সঙ্গীত গেয়ে তারপরে স্কুল পিটি করে তারপরে ক্লাসরুমে ঢুকতে হতো। থাকবে তো সেই জাতীয় সঙ্গীতের মানে প্রচলন, গাওয়ার প্রচলন থাকবে তো মনে হয়?